সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকেও এসেছি একটি তিনতলা ফাউন্ডেশনের একটি কলমের ভিডিও নিয়ে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যে কলমটি দেখতেছেন, এই কলমটির আপনার জালিটি দেওয়া হয়েছে আপনার 5 ফিট বাই 5 ফিট এবং কলমটি হবে আপনার 10 বাই 12। এখানে যে কলমটি আমরা গাড্ডা করেছি, এই কলমটির গাড্ডা আপনার 5 ফিট বাই 5 ফিট এবং ডিপ দেওয়া হয়েছে আপনার 3 ফিট। ডিপ একটু কম সম করে দেওয়া হয়েছে, তার কারণ এখানে ভিটি আপনার যে টাইবিমটি হবে, টাইবিমের নিচেই আপনার 9 ফিট মাটি পড়বে। তো এখানে ডাউন মাটি, তো সেই জন্য আমরা এখানে গাড্ডাটি একটু কম করে নিয়েছি, 3 ফিট দিয়েছি এবং তার উপরে কিন্তু আপনার 9 ফিট এখানে ভিটি পর্যন্ত আপনার মাটি পড়বে। তো এখানে যে শর্ট কলমটি হবে, শর্ট কলমটিও আপনার 9 থেকে 9.5 ফিট উঠবে এবং তার উপরেও কিন্তু আপনার ভিটির কলম উঠবে। তো সেই জন্য আমরা কিন্তু এখানে 3 থেকে 3.5 ফিট এখানে গাড্ডা করেছি। গাড্ডা করে এখানে এই কলমটি ঢালাই করতেছি। তো এখানে যে কলমটি আমরা ঢালাই করতেছি, প্রথমে আমরা এটাকে সুন্দর করে সোলিং পেরে নিয়েছি এবং সোলিংয়ের উপরে আমরা 3 ইঞ্চি কভারিং দিয়েছি এবং কভারিংয়ে আপনার এখানে কি হবে, যে জালিটি আছে, জালিটির নিচে আপনার 3 ইঞ্চি সুন্দর ঢালাই পড়ে যাবে এবং ঢালাইয়ের উপরে কিন্তু আপনার এই জালিটি হবে। তো এখানে জালিটির নিচ এখানে যে সোলিংটি দেওয়া হয়েছে, সোলিং থেকে একেবারে টপ পর্যন্ত যে বেসটি হবে, এখানে কিন্তু আপনার 650 আপনার ঢালাই হবে টোটাল। তো এইখানে আপনার 650 কলমটি ঢালাই হওয়ার পর যে শর্ট কলমটি উঠবে, শর্ট কলমটি কিন্তু আপনার এখানে 7 থেকে 7.5 ফিট বা আপনার 9 ফিট অবধি এই আপনার যে আমরা কাজগুলো করতেছি বা কাজটি যে করতেছি, তো এইখানে আপনার 9 ফিট অবধি আপনার এখানে শর্ট কলম উঠবে। তো এইখানে আমরা যে জালিটি ব্যবহার করেছি, জালিটি আপনার 10 mm এবং 12 mm রড ব্যবহার করা হয়েছে। নিচের যে লেয়ারটি আছে, নিচের লেয়ারটি আপনার 12 mm রড আমরা ব্যবহার করেছি এবং উপরের যে লেয়ারটি আছে, উপরে কিন্তু আপনার 10 mm রড আমরা ব্যবহার করেছি এই জালির মধ্যে। তো এখানে আমরা যে কলমটির যে রড ব্যবহার করেছি, কলমটিতে আপনার রড ব্যবহার করা হয়েছে আপনার 6টি কিন্তু আপনার 16 mm রড ব্যবহার করা হয়েছে এবং যে এখানে রিংগুলো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ চুরি যে রিংগুলো ব্যবহার করা হয়েছে, রিংগুলো আপনার 8 mm রড আপনার ব্যবহার করা হয়েছে। এইখানে আপনার 125 mm গ্যাপ দিয়ে এখানে রিংগুলো ব্যবহার করা হয়েছে, তার কারণ এখানে 5 ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে। ভিটির নিচে আপনার অবশ্যই 4 বা 5 ইঞ্চি গ্যাপ দিয়ে আপনার রিংগুলো বাঁধ দেওয়া হয়, যাতে করে কোনোভাবেই এখানে যত লোডই পড়ুক না কেন, কোনোভাবেই জানে কোনো ক্ষতি না হয়। তো সেই জন্য আমরা 4 থেকে 5 ইঞ্চি গ্যাপ করে এখানে নিচের যে রিংগুলো আছে, রিংগুলো আমরা বাঁধিয়ে থাকি। তো এখানে যে জালিটি এবং কলমটি পুরোপুরি আপনার কিন্তু এইখানে 7 অবধি এই কলমটির রড লাগবে কিন্তু আপনার 1 কুইন্টাল 10 কেজি। আমরা যে কলমটি আমরা দিয়েছি, এই কলমটি 7 অবধি আপনার রড লাগবে কিন্তু 1 কুইন্টাল 10 কেজি। যে সিমেন্ট এইখানে ব্যবহার করা হইতেছে, সিমেন্ট কিন্তু আপনার ব্যবহার করা হইতেছে স্টার অ্যান্টিটাস। তো এইখানে আপনার বর্তমান আমাদের এই এলাকায় স্টার সিমেন্টের নাম আছে। তো স্টার সিমেন্ট অনেক ভালো, আপনারা যদি কাজ করতে চান অবশ্যই স্টার সিমেন্ট দিয়ে কাম করবেন, অনেক সুন্দর এবং ভালো হবে। তো এইখানে আমরা একটি পোস্টের যে গোড়াটি আছে, এখানে গুড়িটি আছে, এখানে আমরা ঢালাই দেব 7 থেকে 8 ব্যাগ। 3 তলা ফাউন্ডেশন যদি হয়ে থাকে, তো আপনারা 2 তলা ফাউন্ডেশন করলে কিন্তু আপনার 4 থেকে 5 ব্যাগ সিমেন্টেই কিন্তু আপনারা এই গোড়াটা ঢালাই করতে পারবেন এবং ওর উপরে যদি যান তো এইভাবে কিন্তু আপনার বেড়ে যাবে। তো অবশ্যই একটি বিল্ডিংয়ের কাজ করতে এবং একটি কলমের কাজ করতে এখানে ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? তো আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।